আজকে তৈরি করছি লোট্টা মাছের ভুনা। অনেকে লোট্টা মাছ ভুনা খান না বা লোট্টা মাছটা খান না। এভাবে লোট্টা মাছের ভুনাটা করলে সবাই তো চেটেপুটে খাবে, সারা জীবন মনে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এই তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, প্রায় 4 চামচের মতো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপের মতো কাঁচামরিচ 7-8টার মতো একটু কেটে দিয়েছি, আর 2টি তেজপাতা দিয়েছি। এখন পেঁয়াজটা সুন্দরভাবে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন হাফ টেবিল চামচের করে। তারপরে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি, পানি দিয়ে দিলাম আধা কাপের মতো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর আদা বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ করেই দিতে হবে। তেজপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখন আমি লোট্টা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু চালনি ছেঁকে রেখেছিলাম। তারপর এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে অবশ্যই মাছটাকে ভালোভাবে কষাতে হবে। আর এই মাছটা কিন্তু যখন আপনি কষাবেন তখন কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে, তাই অবশ্যই মাছটা আস্তে ধীরে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন মাছটার ভিতর থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, চুলার আঁচ কমিয়ে দিয়ে। মাংসটা কিন্তু তরকারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আরও 2টি কাঁচামরিচ অ্যাড করছি, আধা কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম একটি ভুনার তরকারি যদি থাকে তাহলে বাসার সবাই চেটেপুটে তো খাবে আর বলবে খুবই মজা হয়েছে। আজকে আমি যে তরকারিটা রান্না করেছি লোট্টা মাছের, এই তরকারিটা সবাই অনেক বেশি পছন্দ করেছে, খেয়ে অনেক প্রশংসা করেছে। আশা করছি আপনারা এভাবে রান্না করলে আপনারাও প্রশংসা পাবেন ইনশাআল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এরকম একটি ভুনা বাসায় যদি কোনো মেহমান আসে তাদের সামনেও কিন্তু দিতে পারেন। যারা লোট্টা মাছ খায় না তারাও কিন্তু এই লোট্টা মাছটা চেটেপুটে খাবে। ভীষণ মজাদার হয়েছিল, মাংসর মতো মনে হয়েছে যে এটা মাংসের টুকরা খাচ্ছি, এত মজাদার হয়েছিল। চাইলে ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।